দেখুন, শাস্ত্র মতে 8 রকমের মৃত্যুর কথা বলা হয়েছে। দেখুন, একটা মৃত্যু যেটা আমাদের অবশ্যম্ভাবী জীবনে হবেই, কিন্তু এটা ছাড়াও কিছু কষ্ট আছে যেগুলোকে মৃত্যু তুল্য কষ্টের সঙ্গে অভিহিত করা হয়। যে বেশ কিছু জিনিস আছে যেগুলোকে মনে করা হয় সেগুলো দেহের মৃত্যু নয়, কিন্তু মৃত্যু তুল্য কষ্ট। কি সেগুলো? দেখুন, আমি যেটা বলবো, শাস্ত্রে 8 রকম মৃত্যুর কথা বলা হয়েছে। তার মধ্যে কিছু কিছু মৃত্যু রয়েছে যা কিন্তু দৈহিক মৃত্যুর সমতুল্য। হয়তো সে প্রাণে বেঁচে আছে, কিন্তু এতটাই বাজে জীবন কাটাচ্ছে, এতটাই বাজে অভিজ্ঞতা সঞ্চয় করছে, এতটাই মানে ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছে, তার কাছে কিন্তু তখন সেটাকে মৃত্যুতুল্য কষ্ট বলেই মনে করা হচ্ছে। মানে লেম্যানশিপে আসলে দেখা যায় বহু মানুষ, আপনারাও শুনেছেন টিভিতে যারা এখন অনুষ্ঠান দেখছেন, যে বেঁচে মরে মানে বেঁচে মরে গেছে, কিন্তু সেই জন্য বেঁচে মরে গেছে, মানে এটা স্বাভাবিকভাবে লেম্যানশিপ কথাটা শোনা যায়। একদমই হয়, একদমই তাই হয়। এখানে ঠিক সেই কথাই বলা হয়েছে। দেখুন, শাস্ত্রে 8 রকমের দৈহিক মৃত্যু ছাড়াও, দৈহিক মৃত্যু তো অবশ্যম্ভাবী, কিন্তু দৈহিক মৃত্যু ছাড়াও 8 রকম মৃত্যুর কথা বলা হয়েছে। সেগুলি কি কি? প্রথম কথাটাই হচ্ছে অপমৃত্যু ভয়। অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে যেটা হয়, দেখুন, মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু অকালে বা অসময়ে বা অপঘাতে এই ধরনের মৃত্যুগুলো কিন্তু কাঙ্ক্ষিত নয়। অনেক সময় অনেক মানুষ দেখা যায় যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, হয়তো সেটা তখন তার মরার বয়স একেবারেই ছিল না। তো এই যে অকালে অসময়ে চলে যাওয়া, পুরো জীবনটা ঠিকমতো ধারণ করতে না পারা, তো সেই ফার্স্ট মৃত্যুটাকেই বলা হয় অপমৃত্যু ভয়। যে মৃত্যুর মধ্যে অকালে অসময়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। কারণ প্রত্যেকটা সাধারণত মানুষের একটা বাঁচার স্প্যান আছে, হ্যাঁ, কারো কম কারো বেশি, কারোটা হয়তো কারো একটু বেশি বাঁচলো, কেউ একটু কম বাঁচলো, কিন্তু যখন সেটা অকালে অসময়ে হয় তখন কিন্তু সেটা খুবই মর্মান্তিক হয়। এবার অপমৃত্যু ভয়ের পরেরই যে পয়েন্টটা, সেটা হচ্ছে ব্যাধি ভয়, এবং যেটা নিয়ে সম্প্রতি, যেটা থেকে আমরা কাটিয়ে উঠেছি, যেটা নিয়ে আমরা দীর্ঘ 3-4 বছর, যেটা নিয়ে অসংখ্য মানুষ মারা গেছেন, অসংখ্য মানুষ প্রিয়জনদের হারিয়েছেন, সেটা হচ্ছে একটা মহামারী। এবং সেই মহামারীর কারণে কিন্তু এই যে ব্যাধি ভয় শব্দটা কিন্তু এই জায়গাটা থেকেই আসছে, যখন অসময়ে এমন কোনো শারীরিক প্রবলেম হলো, এমন কোনো শারীরিক সমস্যা হলো, হয়তো তখন সেটা মৃত্যুর সময় ছিল না বা মৃত্যুর বয়স ছিল না, কিন্তু কোনো একটা ব্যাধিতে সে এমনভাবে আক্রান্ত হলো, আলটিমেট সে জীবনটা হারালো। তো এই যে শাস্ত্রে এই অপমৃত্যু ভয়, ব্যাধি ভয়, এই দুটি মৃত্যুকেই কিন্তু বিশেষভাবে বলা হয়েছে। এর পরেরটা হচ্ছে অপমান অপযশ। দেখুন, একটা কথা কি, মান সম্মানের কিন্তু ভীষণ দাম জীবনে আছে সর্বক্ষেত্রে। সেটা কর্মক্ষেত্রতে বলতে পারেন, আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে বলতে পারেন, আপনি জীবনের সংসারেও অনেক সময় দেখা যায় যে হয়তো কোনো একটি মানুষ কোণঠাসা, বাকি সকলে তার এগেনস্টে রয়েছে, এরকম ঘটনাও কিন্তু বহু সময় দেখা যায়। এমনকি দিদি, স্বামী স্ত্রীর মধ্যেও একটা সম্পর্কে থাকা উচিত, এমনকি পুত্র সন্তান কন্যা সন্তানের সঙ্গে বাবা মার একটা সম্মানের সম্পর্ক এখনো অবধি, মানে শুধু ছেলেমেয়েরা বাবা মাকে সম্মান করবে না, বাবা মাদেরও ছেলে মেয়েদের সেই জায়গাটা বুঝতে হবে। একদমই তাই। এবং এখনো অবধি আমি বহু সময় দেখেছি, আমার খুব দুঃখ লাগে দেখলে, সেটা হচ্ছে যে এখনো দেখা যায় মহিলারা অনেক সময় কোথাও যেন তাদেরকে একটু মানে তারা অবশ্যই। তো এই যে জিনিসটা, যে কেউ যদি আপনাকে ইনসাল্ট করলো, অপমান করলো, খুব বাজে কোনো কথা বললো, বাজেভাবে আপনার সঙ্গে বিহেভ করলো, এই যে আপনার মনের ভেতরে যে যন্ত্রণাটা হলো, তো অনেকের সামনে আপনাকে অপমান করলো, তো তখন এই যে মনের ভেতরের যে যন্ত্রণাটা, অপমান অপযশ শব্দটা হচ্ছে আমি একটা কাজ করলাম না, কিন্তু সেই কাজের দায়ভাগ আমার উপর এসে পড়লো। এটাকে কিন্তু শাস্ত্রে এই অপমান, কোনোভাবে প্রচণ্ডভাবে কারোর দ্বারা ইনসাল্টেড হওয়া, অপমানিত হওয়া, বা আমি যে কাজ করিনি সেই কাজের দায়ভাগ যদি আমার ওপর এসে পড়ে, সেটাও কিন্তু শাস্ত্রে মৃত্যুতুল্য কষ্ট বলে অভিহিত করা হয়েছে। অপমান এবং অপযশ এই দুটোকেই কিন্তু শাস্ত্রে মৃত্যুতুল্য কষ্ট বলে অভিহিত করা হয়েছে। এবং এমন ঘটনাও অনেক সময় দেখা গেছে বা জানা গেছে আমার, যেখানে হয়তো দেখা গেল এই অপমান বা অপযশের কারণে কেউ হয়তো নিজের জীবনটাও শেষ করে দিয়েছে। এরকম ঘটনা আছে, বহু আছে। এর সঙ্গে আবার এই প্রথম পয়েন্টটাও চলে আসছে যে অপঘাত, অপমৃত্যু ভয়, হয়তো সে নিজেই নিজের জীবনটাকে শেষ করে দিল।
তো শাস্ত্রে এই যে 8 রকম মৃত্যুর কথা বলা হয়েছে, আমি প্রত্যেকটা মৃত্যু সম্পর্কেই বলবো। প্রথমটাই হচ্ছে অপমৃত্যু ভয়, ব্যাধি ভয়, অপমান, অপযশ। কোনো মানুষের যদি যশ নষ্ট হয়ে যায়, তার সুনাম যদি নষ্ট হয়ে যায়, তার স্বীকৃতি যদি নষ্ট হয়ে যায়, অনেক সময় আমি এরকম ঘটনাও দেখেছি, সে হয়তো নিজেকে আর করলো না, সে হয়তো কোনো কারণে আত্মহত্যা করলো, এরকম ঘটনাও দেখা গেছে। বা আত্মহত্যা করলো না, কিন্তু আত্মহত্যা তুল্য কষ্ট পেল, প্রচন্ড রকম কষ্ট পেল। অনেক সময় আমাদের জীবনে যেটা আসে, যেমন আমরা সদ্য করোনা মহামারী কাটিয়ে উঠেছি, তো অনেক মানুষের ক্ষেত্রেই প্রিয়জনকে অকালে হারানো, মাকে হারানো, বাবাকে হারানো, ইভেন সন্তানকে হারানো। আমি ফোনটা নিয়ে নিই।